আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে চাই। এটা অত্যন্ত জরুরি বিষয়। যে বিষয়টা হলো কমপ্লিমেন্টারি ফিডিং, চিলড্রেনদের কমপ্লিমেন্টারি ফিডিং। কমপ্লিমেন্টারি ফিডিং কে আমরা বাংলা কথা যেটা বলি বাড়তি খাবার। বাড়তি খাবার কখন দিব, কিভাবে দিব, কাদেরকে দিব, কতটুকু দিব, আর্লি স্টার্ট করলে কি হবে আর লেটে স্টার্ট করলে কি হবে, এই কথাগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। কমপ্লিমেন্টারি ফিডিং হলো আমরা প্রথম 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়াবো, এটা তো সবাই জানি। 6 মাস পরে বুকের দুধের পাশাপাশি যে বাড়তি খাবারটা দিব তাকেই বলবো কমপ্লিমেন্টারি ফিডিং। এইটা কি দিয়ে শুরু করা যায়, এটা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মতামত আছে। যেমন কি যেন শুরু করে, এখন মেয়েরা কি যেন এসে বলে, একটু শিক্ষা পাইলে বলে যে স্যার আপেল সিদ্ধ খাওয়াচ্ছি। আমি বাপ জন্মে আপেল সিদ্ধ কোনো খাইছিস? এটা খাওয়ার জিনিস হলো? আপেল সিদ্ধ করে কমপ্লিমেন্টারি ফিডিং শুরু করছে, এটা ভেরি ব্যাড থিং। আপেল সেদ্ধ খা, অসুবিধা নেই, আমার অসুবিধা নেই। কমপ্লিমেন্টারি ফিডিং অবশ্যই দিতে হবে, তাকে বলতে হবে ফ্যামিলিতে যে খাবারটা খাওয়া হয় সেটাই কিন্তু কমপ্লিমেন্টারি ফিডিং। আমি সব সময় মানে আপনাদের সবাইকে বলবো, গুরুত্ব সহকারে বলবো, কমপ্লিমেন্টারি ফিডিং হলো ফ্যামিলিতে যে খাবারটা তৈরি হয় সেই খাবারটা ছাড়া অন্য কোনো খাবার না। আজকে অন্তত 15-20টা দেখলাম, সব কি খায়? প্রাণ কম্পা, সরি, ওই যে দেখলা খায় চানাচুর, বিস্কুট, চিপস, চাটনি, জুস, কেক। মানে একজন এসে বলছে স্যার আমি ডিমের ব্যবসা করি, ডিমের ঘাটতি নাই, কিন্তু একটা ডিমও খায় না। বাবা এসে বলতেছে, কি বলবে, কি বলবে? ওই শুধু ওই জিনিসগুলা খাচ্ছে, আর কিছু না। আমরা এই জিনিসগুলা খেতে দেব না। তাহলে সবার আগে খাবারটা কিভাবে শুরু করতে হবে সেইটা আলোচনা করি। সব থেকে ভালো একটা পাকা কলার একটু অংশ নিয়ে বাচ্চার মুখে আস্তে করে দিতে হবে, জিবার ওই পারে যাওয়া যাবে না, ঠোঁটটা পার করে আস্তে করে ঠেকা দিতে হবে। ও যদি মনে করে খাবো খাইলো, যদি মনে করে থু করা থু করলো, কিন্তু জোর করে জিবার ওই পারে যাওয়া যাবে না, দিলেই সমস্যা হবে। জোর করে জিবার ওই পারে দেওয়া যাবে না। এইটা আমরা জাস্ট, কলাটা কি জন্য বললাম, কলা একটা মিষ্টি সুখাদ্য, একটা অত্যন্ত খাঁটি ফল। এটা আমাদের দেশের তৈরি এবং বাড়িতেই তৈরি হয়। এটা তো আর কলা ইয়া না, বাইরে থেকে আসে না, বিদেশি ফল না। সুতরাং কলাটা দিয়ে আমরা যদি শুরু করতে পারি, বাচ্চারা মিষ্টি না সেটা হোক, দেখে নিতে হবে, দেখে নিতে হবে, কলাটা দেখে নিতে হবে। আমরা কাঁচাটাই কিনে নিলাম, মানে সব ঝল মিলাতে বাড়ি হাট থেকে কিনে বাইরে দিয়ে রাখলাম, এটা বাচ্চাদের সমস্যাটা কি? এক ছড়ি কলা নিয়ে গেলে তো হলো। আমরা ওই যে তুঁতে বা যেটা দেয় সেটা দিলাম না, না দিয়ে পাকালাম, ঠিক আছে? তাইলে আমরা কলাটা দিয়ে শুরু করতে পারি। শুরু কিন্তু এইভাবে করতে হবে, মিষ্টি দিয়ে, অন্যটা নিয়ে। অনেক সময় দেখা যাচ্ছে ফেসবুকে দিচ্ছে, কি দিচ্ছে? সুদি দিচ্ছে। আমি অনেক ডাক্তারদের শুনছি সুদি খাওয়ারেন। সুদি কেন দিতে দেবো? সুদি একটা কার্বোহাইড্রেট দিয়ে অভ্যাস করা ঠিক হবে না। আবার আর একটা দুধ দিচ্ছে, মায়ের দুধ তো সে খাচ্ছে, সুদি দুধ দিয়ে রান্না করে আবার দিচ্ছে। এটা আমি অ্যাভয়েড করতে বলছি। এটা আমার মানে আমার ভিউ বলছি, মতামত বলছি। কেন আমি শুধু কার্বোহাইড্রেট দেবো? কলা একটা ফ্রুটস হিসাবে আমি দিলাম, শুধু কার্বোহাইড্রেট ফ্রুটস না, ওর ভিতরে আরো অনেক কিছু আছে, ওর ভিতরে অনেক কিছু আছে। এবং মিষ্টি নেওয়ার জন্য টেস্ট বাড গুলা একেবারে প্রস্তুত। বাচ্চা মিষ্টি খাওয়ার জন্য টেস্ট বাড গুলা প্রস্তুত। টেস্ট বাড মানে জিভায় যে টেস্ট বাড গুলা আছে সেটা। সুতরাং পাকা কলা দিয়ে আমি শুরু করি। এখন কি করব? এইবারে যদি বলেন যে ঝাল আর লবণ দেওয়া যাবে কিনা, ওই যে চিনি লবণ দেওয়া যাবে কিনা, চিনি লবণ দেওয়া যাবে কিনা, এইটা এক কথাই বলতে পারি এখনো আমাদের টেক্সট বইতে আসে নাই। এটা রিসার্চ করে একটা প্রবলেম পাইছে, সেই প্রবলেমটা তুলে ধরা হয়ে গেছে। চিনি আর লবণ বাচ্চাদের দিলে কিডনির উপর একটা বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। কয়জনের হয়েছে? কয়জনের হয়েছে? আমি যদি খুব ঝামেলা করে আমার সাথে, তাহলে আমি বলি হ্যাঁ খাওয়ান না, অসুবিধা নেই, খাওয়ান না। তবে আপনার বাপ মা কি চিনি আর লবণ বাদ দিয়ে খাইছিল আপনাকে? কয় না তো, না তো। কয়জনের সমস্যা হয়েছে? মানে একবারে মাইনিউট লেভেলে যখন রিসার্চ গুলা মানে শুরু হয়, আমি এগেনস্টে যাচ্ছি না। কেন এগেনস্টে যাচ্ছি না? কারণ আমাকেও রিসার্চ করতে হয়েছে, অনেক রিসার্চ করতে হয়েছে ডক্টরেট ডিগ্রি নেওয়ার জন্য। অনেক সময় বহু রিসার্চে দেখি ডাটা টেম্পারিং করে দিয়ে দেয়। ডাটা টেম্পারিং কোথা দেয়? হ্যাঁ, হয়তো 10টা 15টা নিচে নিয়ে 100টা বসায় দিয়ে দিল। 10টার এটা পাইছে, 10 দোকানে 10 সহ একটা বসায় দিয়ে দিলে এই কাম করে। আগেটা আমি বিশ্বাস করে দিয়ে দিলাম, এটা তাহলে না হয় দিক, অসুবিধা। চিনি আর লবণ, বাড়ির যেটা খাদ্য তৈরি আছে, একটু ডাল ভাত নিল, একটু সবজি নিল। সবজি বলতে সব থেকে ভালো সবজি আমার মনে হয় পেঁপে, মিষ্টি লাউ, পানসে লাউ। পেঁপে, কাঁচা পেঁপে, মিষ্টি লাউ, পানসে লাউ, যখন গাজর পাওয়া যায় গাজর, ফুলকপি। এর বাইরে অন্য কোনো দিক যাচ্ছে না।
ওর বাইরে কোনো দিক যাচ্ছি না। এটা নিলাম, এটা নিয়ে একটু ধুয়ে নিলাম, ঝাল লবণ কমে গেল। সাথে মাছ, মাংস না, মাছ। মাছ বলতে শিং মাছ, ট্যাংরা মাছ, পদ্মা মাছ, পাঙ্গাস মাছ। আমি 4 রকম মাছ ইউজুয়ালি বলে থাকবে, শিং, ট্যাংরা, পবা, পাঙ্গাস। মাছটা একটু ধুয়ে নিল, ধুয়ে একটু করে একেবারে স্ম্যাশ করে দিয়ে ঠোঁটটা পার করে আস্তে করে একটু ঠেকা দিলে মাশাআল্লাহ বাচ্চা খাবে। আমি দেখছি মোর দেন 75% বাচ্চা খাওয়ার জন্য প্রস্তুত থাকে। কিছু বাচ্চা 25% যেটা আদরে যেটা তৈরি হয় যাচ্ছে, শুধু আদর খায়, এগুলা নিয়ে খুব ঝামেলা হয়, খুবই ঝামেলা হয়। আমি তাদেরকে বলি যে কবার থু করবে, বমি করবে, তার থেকে 2 বার বেশি দিবেন। উনি তো বুঝলেন না। থু করবে, বমি করবে, তার থেকে 2 বার বেশি দেন বাচ্চাকে, তাইলে খাবে। 10 বার করলে 12 বার দেন, 12 বার করলে 14 বার দেন, সমস্যা করবেন না। বাচ্চার গালটা টিপে ধরবেন না, আস্তে করে ঠোঁটটার বাইরের দিক নিয়ে আস্তে করে ভিতরের দিকে খাবারটা দিয়ে দেন। এই ফার্স্ট খাবার হলো, তবে বেশি না, সামান্য একটু। ও তো পাকস্থলী ছোট্ট, এমন কিছু না। তবে খাবারটা কখন দিতে হবে? অবশ্যই দুধ খাওয়ার পরে। খাবারটা কখন দিতে হবে? বুকের দুধ খাওয়া পরে। 6 মাস থেকে 1 বছর বয়স পর্যন্ত খেতে হবে 3 বার। আমরা যে 3 বার খাই, সকাল, দুপুর, রাত, এই 3 বারে দিতে হবে। তবে অবশ্যই বুকের দুধ খাওয়ার আগে পরে দিতে হবে। আর এই খাবারটাই আস্তে আস্তে ঘনত্ব বাড়াতে হবে, পরিমাণ বাড়াতে হবে, এবং 1 বছর পার হয়ে গেলে সেটা দিতে হবে কয়বার? 5 বার। যেটা সকাল, দুপুর, রাতের মাঝখানে 2 বার। সকাল দুপুরের মাঝখানে 1 বার, দুপুর রাতের মাঝখানে 1 বার। এই, এবং এটা দিতে হবে অবশ্যই দুধ খাওয়ার আগে না, আগেবার হলো দুধ খাওয়ার পরে, এবার দুধ খাওয়ার আগে। 6 মাস থেকে 1 বছর পর্যন্ত দুধ খাওয়ার পরে, আর এটা হলো দুধ খাওয়ার আগে দিতে হবে, আগে। কারণ দুধের গুণাগুণ, দুধের সবকিছু ডিমান্ড আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। দেখেন কমে যাচ্ছে। 2 বছর পার হয়ে গেলে আমরা ফ্যামিলি ফুড একবারে বসাই দিব, বাড়ির সবার সাথে বসে খাওয়া। লবণ চিনি অবশ্যই, যেহেতু বলা আছে, সব মায়েরা ভয় পাচ্ছে, লবণ চিনি কম করে দিয়ে দেন, কমাই দিয়ে দেন। আস্তে 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 9 মাস বয়সের পর থেকে একটু করে বাড়ান। এই খাবার। এখন ঘটনা হলো, যদি কমপ্লিমেন্টারি ফিডিং লেটে দেওয়া হয়, শুধু দুধ যদি খাওয়ানো হয়, কি হবে? শুধু দুধ খাইলে একটা কথা বলা আছে, মিল্ক ইনজুরি। ইনজুরি মানে কাইটে যাওয়া, আমরা জানি তো, আঘাত লাগা। এটা না। মিল্ক ইনজুরি হলো শুধু দুধ খাইলে দুধের মধ্যে কার্বোহাইড্রেট বেশি আছে, কার্বোহাইড্রেট বেবি তৈরি হয়ে যাবে আস্তে আস্তে। কি হয়ে যাবে? গায়ে রক্ত স্বল্পতা হবে, আয়রন ডিফিসিয়েন্সি, অ্যানিমিয়াতে ভুগবে, আদার ডিফিসিয়েন্সি ভুগবে, কারণ প্রোটিন সাফিসিয়েন্ট পাচ্ছে না, আদার অনেক জিনিস পাচ্ছে না। দুধে কতটুকু আছে ডিমান্ড? 6 মাস পর্যন্ত। 6 মাসের পরে শুধু দুধে চলবে না, প্রতিদিন ওদের 100-200 কিলো ক্যালোরি 6 মাস থেকে 9 মাস, আর 9 মাসের পরে প্রায় 300 কিলো ক্যালোরি ডেফিসিট পড়বে। সুতরাং কখনোই আমরা শুধু দুধ দিতে যাব না, আর দুধের বদলে অন্য কমপ্লিমেন্টারি ফিডিং আমরা দুধ কখনো দিতে যাব না। আমরা চাইবো বাচ্চাকে কি দেব? পারিবারিক খাদ্য ছাড়া অন্য কোনো রকম খাবার আমরা দিতে দেব না। বিকজ পারিবারিক খাবার কেন বলছি? কারণ ওই খাবারটা খাবে তো বড় ওইটাই খাবে, ওই খাবারটাই খাবে। তারপরে আর কি করবে? মা ওই খাবার খাইছে, বাপ খাইছে, পরিবারের অন্যান্য সদস্যরা সবাই খাইছে, সুতরাং এটা কেন দিবে না? এটাকেই প্রেফার করতে চাচ্ছি। তবে যদি কারো ভালো এরকম যদি খাবার যদি তৈরি থাকে, বাচ্চার জন্য উপকারী এবং সব রকম জিনিস দেওয়া আছে কমপ্লিমেন্টারি ফিডিং এর মধ্যে, যেগুলা ডেফিসিট পড়বে সেগুলা বাইরে থেকে দেওয়া আছে, যোগ করা আছে, তাইলে আমরা হয়তোবা সাজেস্ট করতে পারি। তবে আমরা সবসময় ফ্যামিলি ফুডকে প্রাধান্য দেব। এখন যদি আর্লি যদি খাদ্য দেওয়া হয়, এখন কেউ যদি মনে করে 4 মাস থেকে খাবার দেবো, এটা কি সম্ভব? তাহলে 4 মাস থেকে খাবার দিলে তাইলে সেই বেবিটার যে কথাটা বলবো, তার তো ওইভাবে তৈরি হয়নি। তার টেস্ট বাড বলেন, তার হলো কি বলবো, তার হলো ডাইজেস্টিভ সিস্টেম বলেন, আদার সিস্টেম বলেন, এরকম ভাবে তৈরি হয়নি। সুতরাং আমরা কখনো 6 মাসের আগে খাবারের কথা বলতে যাব না। 10 মিনিট বন্ধ কর, 10 মিনিট বন্ধ।